হ্যান্ড পেইন্টেড পোশাকগুলো শুধু একটি পোশাক না, পোশাকগুলো এক একটি ভালোবাসা। তুলিতে নিজের পছন্দ মতো রং লাগিয়ে একটি সাধারণ কাপড়কে অনায়াসেই ফুটিয়ে তোলা যায় অসাধারণভাবে। হ্যান্ড পেইন্টেড পোশাকগুলির একটি অন্যতম সুবিধা হলো এই পোশাকগুলো একটির সাথে অপরটির হুবহু কোনো মিল থাকে না, তাই প্রত্যেকটা ডিজাইনেই থাকে আলাদা নতুনত্ব। হ্যান্ড পেইন্টেড জিনিসগুলোর দাম অন্যান্য জিনিসের থেকে একটু বেশি হয়, কেননা এগুলো হাতে আঁকা হয়, তাই চাইলেও দ্রুত পেইন্ট করা সম্ভব হয় না। পেইন্ট করার জন্য প্রয়োজন হয় অনেক বেশি ধৈর্যের। আপনি যত বেশি ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করবেন, পেইন্টিংগুলো তত বেশি সুন্দর হবে। রং সত্ত্বে এর আগে এই চেরি ফুলের থিমে শাড়ি বেবি ফ্রক করলেও এই প্রথম 3 পিসে পেইন্ট করা। 3 পিসের কামিজের জন্য সাদা কটন কাপড়ে প্রথমে আমি চেরি ফুলগুলো পেইন্ট করে নিয়েছি। ফুলগুলো আমি গোলাপি, ম্যাজেন্টা, সাদা এবং ম্যাজেন্টা সাদার কিছু শেড ফুলে পেইন্ট করে নিয়েছি। আর চকলেট কালার দিয়ে ডালগুলো পেইন্ট করে নিয়েছি। আর এই চকলেট কালারটা আমি কালো ও কমলা রং দিয়ে তৈরি করে নিয়েছি। এরপর আমি হলুদ, সাদা, গোলাপি, ম্যাজেন্টা রং দিয়ে কিছু ছোট ছোট কলি পেইন্ট করে নিয়েছি। ফুলের রং শুকিয়ে যাওয়ার পর ফুলের বাকি ডিটেলসের কাজগুলো করতে হবে, যেন একটা রঙের সঙ্গে আরেকটা রং ছড়িয়ে না যায়। সবগুলো কলি পেইন্ট করে নেওয়ার পর আমি ফুলের শেড করে নিয়েছি। ফুলের শেড করার জন্য আমি প্রথমে ম্যাজেন্টা রং দিয়ে হালকা গোলাপি ফুলের চারপাশে আউটলাইন করে নিয়েছি এবং তুলি সামান্য পানিতে ভিজিয়ে পানি দিয়ে ফুলগুলো ব্লেন্ড করে নিয়েছি। এভাবে রং ব্লেন্ড করে নিলে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এভাবে আমি হালকা গোলাপি এবং সাদা ফুলগুলোতে শেড করে নিয়েছি। এরপর সাদা কলি, সাদা ফুল, সাদা শেড ফুল, হালকা গোলাপি ফুলে ম্যাজেন্টা রং দিয়ে আউটলাইন করে নিয়েছি। সাদা ফুল এবং হালকা গোলাপি ফুলে ম্যাজেন্টা রং দিয়ে রেনুও করে নিয়েছি। একই রকমভাবে হলুদ কলি এবং ম্যাজেন্টা রঙের ফুলগুলোতে সাদা রং দিয়ে আউটলাইন করে নিয়েছি এবং রেনু করে নিয়েছি। এভাবে একে একে জামার সবগুলো ফুলের প্রথম লেয়ারের আউটলাইন করে নিয়েছি। এরপর হলুদ রং দিয়ে ফুলগুলোতে দ্বিতীয়বারের আউটলাইন করে নিয়েছি। এভাবে আউটলাইন করলে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং ফুলের পাপড়ির ভাঁজগুলো সুন্দরভাবে ফুটিয়ে ওঠে। এভাবে দ্বিতীয় লেয়ারের আউটলাইন করে নেওয়ার পর আমি আবারও চকলেট কালার দিয়ে কলির দণ্ডগুলো এঁকে নিয়েছি। এভাবে সবগুলো কলির দণ্ডগুলো এঁকে নিয়েছি। এই তো পুরো জামার ফাইনাল লুক।